হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে নিয়ে চলে এলাম। আর চলে এসেছি এটা মন্দিরে। তোমরা সকলেই জানো আমি দিদির বাড়ি আসামে আছি। তো দিদি আর আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছি। তো দেখো, এটা হচ্ছে ঠাকুর বাড়ি আর দুর্গা মন্দির। চলে এসেছি দু বোনে। মন্দির প্রাঙ্গণটা অনেক বড়, আর এখানে ঠাকুরের সাজসজ্জা সব রূপোর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যদি কোথাও ভালো লেগে থাকে, আর দিদিকে তো সবাই চেনো, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস, আর অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আজকে এটা সত্যি নতুন ব্লগ, তোমাদের খুবই ভালো লাগবে। স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু একটুও ভালো লাগবে না। দাদা এখন চলে এসেছি মন্দিরটায়, আর মন্দিরটা এত সুন্দর, আর মন্দিরের লোকজনও খুব ভদ্র, খুব ভালো ব্যবহার। তা একটু আমাকে দেখিয়ে ভিডিওটা করে নিলাম। দেখিয়ে দেখো, আর মন্দিরটা দেখো কত সুন্দর। দিদি ওই দেখো চলে গিয়েছে। তো চলো আমরাও যাব ওই মন্দিরটার কাছে। দিদি নমস্কার করছে। আমরাও তোমাদেরকে সকলকে নিয়ে আমি ভিডিওটা করতে চাই, তোমাদের সকলকে নিয়ে আমি ঘুরতে চাই। তো দেখো রামসীতা, এখানে রামসীতা যে রয়েছে সবটাই রূপোর তৈরি। দেখো মুকুট, এই যে মালা পরানো আছে। আর জানো তো তোমাদের এখানে বড় বড় প্রদীপ জ্বলছে, সেই প্রদীপগুলো কিন্তু বন্ধুরা রূপোর। জানো তো রূপোরগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি। প্রদীপগুলো জ্বলছে এই বড় বড়, আর প্রদীপগুলো তেল দিয়ে রেখেছে, তেল দিয়ে আর রাখতে। এ দেখো সব রূপোর, দেখেছো? আর এই দেখো দেখাচ্ছি, দাও তোমাদের প্রদীপগুলো দেখো। মন্দিরটা চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই। আর এখানে অনেক লোকজন ছিল। আর এই দেখো দুজন যে রয়েছে না, এরা দুজনে ওই যে মন্দিরে বলে না 3 পাক খেতে, 7 পাক খেতে, তো এরা সব ঘুরছিল। এরা ক পাক খেয়েছে আমি বলতে পারবো না, কেন দেখলাম বারবারই অনেকবার গোল গোল করে ঘুরছে। আর এই দেখো এই যে প্রদীপগুলো জ্বলছিল সবই রূপোর। এটা চলে এলাম রাধাকৃষ্ণ। দেখো ভীষণ সুন্দর বন্ধুরা। তোমরা একটা কমেন্টে রাধাকৃষ্ণ বা হরে কৃষ্ণ লিখলেও চলবে। তো দেখো মুকুটগুলো দেখেছো, মুকুট, বাঁশি, এইখানে নিচের যে সব বাসন কোসন সবই কিন্তু বন্ধুরা রূপোর। আর দেখো তো এই যে প্রদীপগুলো সব রূপোর। এই দেখো, আর এগুলো না সব পেতলের। এই মন্দিরের থাম্বায় যে রয়েছে সব এগুলো পেতলের কাজ করা। তা আমার তো এত সুন্দর লাগছিল রাধাকৃষ্ণর। আর দেখো এখানে মনে কিছু কাজ হবে, এখানে গীতা পাঠের জন্য সব পর পর অনেক ছিল। আমি সেটাও একটু ক্যাপচার করে নিলাম তোমাদের। এই দেখো দিদি হাই করছে তোমাদের। ওর 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 একটু সুস্থতা কামনা করো, যেন তোমরা তো জানোই সকলে যে ও একটা বড় মেজর অপারেশন হয়েছে, স্পাইনাল কর্ড। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আর দেখো এরকম মন্দিরের ওপরে না, দেখো এখানে কাজ হচ্ছিল। এখানে গীতা পাঠ করছিল। আর এই দেখো প্রদীপটা জ্বলছিল। এখানে চলে এলাম। দেখো দুর্গা মাতা, জয় দুর্গা মাতা বলে একটা কমেন্ট করলেও চলবে। এ দেখো চা দেওয়াটা দেখছো বন্ধুরা, চা দেওয়াটা হচ্ছে তোমাদের রূপপুর। আর মায়ের সমস্ত ত্রিশূল, এইসব বাসন কোসন, তারপরে মায়ের মুকুট সবটাই হচ্ছে রূপপুর। আর মাটা ছিল, দুর্গা মাটা ছিল পুরো সাদা, খুব সুন্দর, খুব। এখানে চলে এলাম হনুমানজির কাছে। দেখো হনুমানজিও তাই এসব মন্দির যে বাসন কোসন, মুকুট, গদা, উপরে চাঁদোয়া কিন্তু সবই উপর ছিল বন্ধুরা। আর হনুমানজি, দেখো হনুমানজি মন্দির, হনুমানজি যে গলায় মালাটা রয়েছে না, সেই মালাটাও কিন্তু বন্ধুরা রূপোর। আর দেখো এখানেও যে প্রদীপ জ্বলছে, এই প্রদীপগুলো কিন্তু বন্ধুরা রূপোর, জানো তো। অনেক সবই রূপোর প্রদীপ এখানে জ্বলছিল। খুবই ভালো লাগছিল আমার, তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে মন্দিরটা দেখতে। আর দেখো এইখানটা হনুমানজি, দেখো। আর দেখেছো বন্ধুরা, একটা খেয়াল করে, প্রত্যেকটা প্রতিমার কিন্তু হলুদ কালারের ড্রেস পরা, হলুদ নয় বাসন্তী কালারের ড্রেস পরা। আর দেখো চারদিকে এরকম চালচিত্র করা রয়েছে মন্দিরটা পুরো গোল করে। আর এইখানে একটা লেখা ছিল বাবা রামদেব, এখানটা মন্দির। এখানটা জানি না, ইনি হয়তো আসামের কোনো ঠাকুর, আমি বলতে পারবো না। ছিল বাবা রামদেব লেখা। এই দেখো কত সুন্দর। এটা কিন্তু ফটো ফ্রেম দেয়ালে বড় করে আটকানো ওইখানেই। এই দেখো কত বড়, দেখেছো এতটা বড় ছিল ফটো ফ্রেমটা, আর ভীষণ সুন্দর। আর চলে এলাম হর হর মহাদেব, হর হর মহাদেব কাছে চলে এলাম। দেখো বন্ধুরা এই যে ঘটি দিকে জল তুলতে পড়ছে। আর এই দেখো এই ভদ্রলোক জল দিচ্ছিল বাবাকে নাকি, অনেক সব সময়তেই এরকম বাবার মাথায় জল ঢালে। আর দেখো যে সাপটা রয়েছে যে বাবার মাথায়, এটা কিন্তু রূপোর সাপ, দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো কি সুন্দর না মহাদেবটা।
তো আমরাও দুপুরে একটু ওনার কাছ থেকে আর দেখো নন্দী, আর এখানেও দেখো রয়েছে অনেকগুলো ঠাকুর, দুর্গা, গণেশ, আর এইদিকে রয়েছে মানে ব্রহ্মা। তিন মাথা দেখতেই পাচ্ছ। আর দেখো এখানেও সব এরকম চালচিত্র করা রয়েছে। তো এই ভদ্রলোক জল ঢালছিল বলে আমরাও বললাম যে একটু জল ঢালবো। আর যেন এখানের লোকগুলো ভীষণ ভালো। আমাদের ওখানে অনেক সময় এরকম দিতে চায় না। আমি ভিডিও করছিলাম, কিছু বলেনি। তো আমি যে জল ঢেলেছি সেটা ভিডিও করা হয়নি, দিদিরটা আমি করে দিলাম। ওই ভদ্রলোক ঘটি দিয়েছিল, ঘটি দিয়ে জল ঢেলেছিলাম। তো আমরা এবার চলে যাচ্ছি, এখানে চলে যাব। আর দেখো একটা ভদ্রলোক বলছে, তোমরা কি তো বোন? তুমি বড় আর তুমি ছোট, দেখেই বুঝতে পারছি। তা আমরা বলছি হ্যাঁ। বলছি তোমরা কি যমজ বোন? আমরা ওই জন্য খুবই হাসছিলাম বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা? অবশ্যই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার তো মন্দিরটা ভীষণ ভালো লেগেছিল, এত সুন্দর, এত ঝা চকচকে, কি বলবো তোমাদের। পুরো মন্দিরের ভেতরে সব রূপোর কাজ করা, আর মন্দিরটা পাথর বাঁধানো, তো ভীষণই সুন্দর। তো দিদি বললো ওইদিকে আরও আছে, চ ওদিকটাও যাবো। বললাম চ, ঘুরতে যখন এসেছি সবটাই ঘুরে যাই। রোজ রোজ তো আসা যায় না। তা যেন বাড়ির বন্ধুরা, বাড়িতে গিয়ে না ভীষণ পায়ের যন্ত্রণা হয়েছিল গো, কী বলবো তোমাদের। তোমরা তো জানো এমনি আমারও খুব শরীর খারাপ, আমি কত ওষুধ খাই। আর যেন এখানে মনে হচ্ছে কিছু কাজ হয়েছিল বন্ধুরা, তাই জন্য ওই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এটা হচ্ছে একটা ট্রাস্টি। এখানে হচ্ছে ওদের জৈন বৌদ্ধ ধর্ম মানুষরা এখানে থাকে। ওই মন্দিরটা আমরা চলে যাব। এই দেখো মন্দির প্রাঙ্গণটা কত বড়, পুরো এটা হচ্ছে ট্রাস্টি, বুঝেছো? জৈনদের আর বৌদ্ধদের এখানে থাকার ব্যবস্থা আছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখো দেখতে পাচ্ছ, দেখো। আর এখানেও লেখা আছে, এই দেখো শ্রী শ্রী ভৈরব মন্দির। তা ভৈরব মাতার মন্দিরে আমরা চলে যাব। এই দেখো দেখেছো, করণী ভৈরব করণী মন্দির। এটা একটা আসামের ঠাকুর। তো ওই একটা মেয়ে আমাদের আগে আগে চলে যাচ্ছিল, ও প্রদীপ জ্বাললো, 3 পাক মন্দিরে ঘুরলো, প্রদীপে তেল দিল, তারপর বসে আসনে বসে আবার মনে হয় জপ করছিল। আমরাও দু বোনে একটু যাচ্ছি ভেতরে। দিদিকে বললাম চল ভেতরটাতেই যাই, মূর্তিটাও দেখে আসি আর একটু নমস্কারও করে আসি। এইখানেও দেখো এরকম চালচিত্রর কাজ করা আছে দেয়াল দিয়ে, তোমাদেরকে সেটাও দেখালাম। তো কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে বলো। ভালো লাগারই কথা, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন সব কিছু সবারই ভালো লাগে। আমারও ভালো লেগেছিল। তো দেখো এই মেয়েটিও দেখো মন্দিরে 3 পাক ঘুরেছিল, এই 3 পাকই ঘুরেছিল। তো দিদিকে বললাম ওইটা তো অনেক বড় এরিয়া ছিল, আমি ঘুরতে পারিনি, তো আমি একটু ঘুরে নিই। দেখো এইখানে রয়েছে, দেখো এখানে একটা কালীর মানে করণী মাথা হচ্ছে কালীরই একটা রূপ। এই দেখো দেখেছো জিপটার উপর পুরো। আর দেখো চাঁদোয়াটা কি সুন্দর বন্ধুরা। আমরা এখানে একটা ঘন্টাটা বাজিয়ে নিয়েছিলাম, দিদিও বাজিয়েছিল, আমিও বাজিয়েছিলাম এখানে ঘন্টাটা। আর দেখো এখানেও সব রূপোর কাজ করা, দেখেছো? দেখো চাঁদোয়াগুলো সব রূপোর। আর মালাটাও দেখো দিদি ঘন্টাটা বাজিয়ে নিল। আমারটা আর ভিডিও করা হয়নি, কারণ দিদি তো অসুস্থ, দিদি ঠিক মতন ভিডিও করে দিতে পারছে না। তো আমি একটু মন্দিরে 3 পাক ঘুরে নিলাম। তো আমি নিজেই ফোন নিয়ে নিজের ভিডিও নিজেই করে ফেললাম। কি করব, দিদি ঠিক মতন পারে না, ও তারপরে শরীরও খারাপ, তাই ওকে বলেছিলাম, ও কিন্তু পারছে না ঠিক মতন, আমি নিজেই করে ফেললাম। তোমাদের একটু হাই জানালাম, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আর আমার নতুন বন্ধু আর পুরাতন বন্ধুদের তোমাদের অনেক ভালোবাসা। আর এখানেই আমি শেষ করে দেবো। টাটা, বাই বাই। অনেক অনেক স্বাগত। আর যারা নতুন বন্ধু আর পুরাতন বন্ধু তাদের অনেক ভালোবাসা আর স্বাগত। তো আজকে চলে এসেছি দুর্গা মন্দিরে, আসামের আমার দিদির বাড়ি। এই যে দিদি, ও তো সবাই চেনো। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করেছি, তোমাদের মন্দিরটা শেয়ার করেছি, দেখবে খুব সুন্দর। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আজকের মতো এখানে শেষ করবো ভিডিওটা। টাটা, বাই বাই। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইলো। বাই।